চ্যানেল এস ডিজিটালে স্বাগত। আমি অবস্থান করছি বৃহত্তর খুলনার ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়তে। এই মৎস্য আড়তে আমরা এমন একজন উদ্যোক্তাকে খুঁজে পেয়েছি যে মাছের যে আইস আছে, আইস ছেড়ে তিনি কিন্তু আয় করছেন মাসে হাজার হাজার টাকা। আমি আপনাদেরকে একটু আসলে দেখানোর চেষ্টা করব। ফলতিতা মৎস্য আড়তের মাছ কাটা শ্রমিক বৃন্দাবন দাস এখন একজন সফল উদ্যোক্তা। মাছের উচ্ছিষ্ট অংশ আইস প্রক্রিয়াজাত করে মাসে আয় করছেন হাজার হাজার টাকা। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর সহযোগিতায় ও নবলোক পরিষদের বাস্তবায়নে RMTPর প্রকল্পের আওতায় শ্রমিক বৃন্দাবন দাস শুরু করেন আইস প্রক্রিয়াজাতকরণ। তিনি বর্তমানে মাসে প্রায় 300 কেজি আইস প্রক্রিয়াজাত করে বাজারজাত করে আয় করছেন মন প্রতি 2400 টাকা। বৃন্দাবন দাস গত বছর মাছের আইস বিক্রি করে অতিরিক্ত আয় করেছেন 1,26,000 টাকা। বাড়তি আয় তিনি তার মেয়েকে বিবাহ দিয়েছেন, বর্তমান ছেলেকে বিদেশ পাঠানোর জন্য চেষ্টা করছেন। আমরা বৃন্দাবন দাসের উদ্যোক্তা হওয়ার গল্প শুনবো, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমার নাম বৃন্দাবন দাস। আমি 4 বছর ধরে এই জায়গা মাছ কাটি। মাছের আইসগুলো আগে ফেলে দিতাম, এখন আর ফেলি না। তারপরে সে নিচে মেলে দিতাম, মেলার পরে কুকুরে নষ্ট করতো, ছড়াই যেত, পড়ে যেত, অনেক অনিষ্টি হতো আমার। তারপরে নবলোক সংস্থার থেকে আমার অনেক কিছুই দিছে, টেবিল দিছে, টেবিলে আমি আইস মেলি। এখন মোটামুটি আগের চাইতে আমার অনেক ভালো, আইসের কালারটা ভালো হয়। আচ্ছা, আমরা ইতিমধ্যে শুনছি যে আসলে আপনারা যে আপনি নাকি এখান থেকে যে আয়টা গত বছর করেছেন, সেই আয় থেকে আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন এবং ছেলেকে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। আসলে কথাটা কতটুকু সত্য? কথাটা সম্পূর্ণই সত্য, কারণ আমি এইভাবেই যেটা বলেছি আপনাদের, এইটাই সত্যি। আমি আগের চাইতে অনেক ভালো আছি এবং আমার কোনো সমস্যা নাই, কোনো দিক দিয়ে কোনো অভাব অনটন কিচ্ছু নাই। আমি অনেক ভালো আছি। হ্যাঁ, আমি মেয়ে বিবাহ দিছি আর ছেলেকে আমার বিদেশে পাঠানোর ইচ্ছে আছে। আচ্ছা, বর্তমান তাহলে আগে যেমন আপনি মাছ কাটা কেটে সংসার চালাতেন, সেক্ষেত্রে এখন বর্তমান আপনার সংসার চালাতে কোনো কষ্ট হচ্ছে কিনা? না, কোনো কষ্ট হচ্ছে না, অনেক ইনকাম বাড়ে গেছে সংসারে, আমার খুব ভালো আছি। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন আসলে বৃন্দাবন দাসের একজন সফল উদ্যোক্তা হওয়ার গল্প। আমরা যদি একটু আসলে কথা বলার চেষ্টা করি, আসলে এখানকার যে নবলোক পরিষদের ফকিরহাট উপজেলার যিনি দায়িত্বে রয়েছেন পলিরানীর কাছে জানতে চাইবো যে আসলে বৃন্দাবন দাসকে আপনারা কতটুকু সহযোগিতা করেছেন। আপনার পরিচয় দিয়ে একটু যদি বলেন। আসসালামু আলাইকুম, আমি পলিরানী মণ্ডল। আমি ফকিরহাট উপজেলায় কাজ করি। এটা হচ্ছে PKSF-এর সহযোগিতায় নবলোকের বাস্তবায়নে আমাদের একটা অ্যাক্টিভিটিস হচ্ছে মাছের আইস প্রক্রিয়াজাত এবং বাজারজাতকরণ। ফলতিতা বাজার মানে জানেন যে একটা বিশাল বড় মাছের আড়ত। এইখানে বৃন্দাবন দাসদা অনেক দিন ধরেই মাছ আইসের প্রসেসিংয়ের কাজটা করে, মাছ কাটাই করে। কিন্তু একসময় আমাদের অ্যাক্টিভিটি যেহেতু এটা আছে, এসে এইখানে দেখলাম যে উনি মাছ কাটে এবং অনেক আইস হয়, কিন্তু সেটা বাজার মূল্য এবং আইসের প্রসেসিংটা ভালোভাবে হচ্ছে না। তখন ওনাকে আমরা কিছু সাপোর্ট দিই। এই যে মালামালগুলো দেখছেন, এগুলো আমাদেরও দেওয়া, ভিতরে অনেক কিছু আছে। সেই সাথে সাথে ওনাকে পরামর্শ দিই যে কিভাবে সুন্দর মানসম্মতভাবে মাছের আইসটা প্রসেসিং করা যায় এবং বাজার মূল্য যেটা আমরা অন্য আড়তের সাথে এইটা বিক্রি হয় যে জায়গায়, সেই আড়তের সাথে ওনাকে লিঙ্ক করায় দিই। এখন আগের থেকে উনি অনেক ভালো আছে, কেননা মাছের আইসটার চেহারা অনেক সুন্দর এবং বাজার মূল্য অনেক ভালো পাচ্ছে। সব মিলায় আমাদের উদ্দেশ্যটা এখন পর্যন্ত সফল আছে এবং মাঝে মধ্যে ওনাকে মনিটরিংও করি। অবশ্যই আগ্রহী। আপনার সম্ভবত আপনার 15 দিন আগে আমি ফকিরহাট অফিসে ছিলাম, তখন এইখানে আরেকজন ভদ্রলোক মাছ কাটে, ওনার ওয়াইফ চলে গেছে আমাকে খোঁজার জন্য। ওনারাও চায় যে বৃন্দাবন দাদার মতন ওনারাও এই প্রক্রিয়ায় যাতে মাছের আপনার আইস প্রসেসিং এবং বাজারজাত করতে পারেন। পরবর্তীতে ফকিরহাট থেকে 2 জন আমার সাথেও যোগাযোগ করার চেষ্টা করছে যে কিভাবে তারাও এই প্রক্রিয়ার ভিতর তারা সংযোগ হতে পারে, স্থাপন করতে পারে আর কি। দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে বৃন্দাবন দাসের যে উদ্যোক্তা হওয়ার গল্প এতক্ষণ কিন্তু আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করেছি। এই ছিল বৃহত্তর খুলনার ফকিরহাটের ফলতিতা মৎস্য হাট থেকে সর্বশেষ।